আসসালামু আলাইকুম। আমার নাম ইমদাদুল হক ইমন। আমি আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রভাতী যমুনার একজন শিক্ষার্থী। আজ আমি বিজ্ঞান ক্লাসে একটি প্রজেক্ট তৈরি করেছি, সেটি হলো সৌরচুল্লি। এই প্রজেক্টটি তৈরি করতে আমার সাথে যারা সহযোগিতা করেছে তারা হলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তামিম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজমাউদ্দিন আরাফ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহাদাত আলম সানি। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ ইসলাম রামিন। এই সৌরচুল্লি মূলত হলো এটি দিয়ে আমরা কোনো রকম জ্বালানি শক্তি ছাড়াই ডাইরেক্ট শক্তি দিয়ে সৌরশক্তি ব্যবহার করে রান্না করতে পারি এবং এর প্রক্রিয়াটি কিছুটা গ্রিন হাউসের মতো। এই প্রজেক্টটি তৈরি করতে আমার যে উপকরণ লেগেছে সেগুলো হলো ফয়েল পেপার, একটি কার্টুন বক্স, একটি কাঁচ এবং কর্কশিট, এবং এই সব কিছুকে একসাথে করার জন্য স্কচ টেপ এবং আঠা ব্যবহার করেছি। এবং এর পরে অংশটুকু উপস্থাপন করবে আমাদের মাঝে উপস্থিত আরেকজন শিক্ষার্থী তামিম। আসসালামু আলাইকুম ইমন, তোমাকে ধন্যবাদ। তো এটা সৌরশক্তির মাধ্যমে রান্না হয়। তো এখানে প্রথমে আলো পরে প্রতিফলন করে কাচের ভিতরে গিয়ে তারপর এই ককশিটের ওপর ফয়েল পেপার দেওয়ার কারণে ভিতরে এটি ছড়ায়। এই তাপটাও সূর্যের আলোর মাধ্যমে ভিতরে যায় এবং এটি কাচ দেওয়ার কারণে তাপটা বের হতে পারে না। যেমন এটা সূর্যের আলো হিসাবে আমরা ধরে নিতে পারি। এখানে আলোটা পড়ার মাধ্যমে এটা ভিতরে গেল, যাওয়ার পর এগুলো ভিতরে ছড়াচ্ছে। এইভাবে রান্না হয়ে থাকে। আমাকে কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবেন। ওকে, দাঁড়াও। কারণ ককশিট এর ভেতর দিয়ে আলোর তাপটা বের হতে পারে না, তাই আমরা এখানে ককশিট ইউজ করেছি। এছাড়া ককশিট তাপ অপরিবাহী, এটার জন্য তাপ ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে যেতে পারে না। এই জন্য আমরা এখানে ককশিট ব্যবহার করেছি। আর কেউ চাইলে আমাকে প্রশ্ন করতে পারবে। ওকে, খারাপ। এটার মধ্যে সাধারণত যদি 30 বা 35 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে তাহলে 40-50 মিনিটের মতো লাগতে পারে। এবং যদি 40, বাংলাদেশে তো তাপমাত্রা অনেক বেশি, তাই যদি 40 থাকে বা 40 পার হয় তাহলে 30 অথবা 20 মিনিটের মধ্যে এটা রান্না হবে। আমি প্রশ্ন করতে চাই, এখানে যে সৌরচুল্লি আপনারা তৈরি করেছেন সেই সৌরচুল্লিতে যে ঢাকনাটিতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছেন, এটা রাখার কারণ কি? এই প্রশ্নটার উত্তর দেবে আমাদের আরেকজন শিক্ষার্থী ইমন। তোমাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে এই ঢাকনাটির ওপরে এটাকে 60 ডিগ্রি রাখার কারণ হলো, যদি আমরা এটাকে 90 ডিগ্রি বা সমকোণে রাখি তাহলে আমরা দেখতে পারি যে সূর্যের আলো যদি পড়ে তাহলে খুব কম অংশ আলো ভিতরে প্রবেশ করছে এবং বেশি অংশ বাইরের দিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং যদি আমরা এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি তাহলে আমরা দেখতে পারি বেশিরভাগ আলো এটার ভিতরে প্রবেশ করছে, তাই আমরা এটিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার সিদ্ধান্তটি নিয়েছি। আমার কাছে তোমাদের প্রশ্ন, তোমরা কেন এটার উপর ঢাকনার উপর কাচের ইয়াটা দিলা? প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। তো এখানে কাঁচ ব্যবহার করার কারণ হচ্ছে, যখন আলোটা প্রতিফলন করে ভিতরে ঢুকবে, আলোর সাথে তাপও ভেতরে ঢুকবে। আমরা জানি তাপ কাঁচের ভেতরে ঢুকলে সহজে বের হতে পারে না, তাই আমরা এটার উপরে তাপ যেন বের হতে না পারে সেই জন্য আমরা এটার উপরে কাঁচ ব্যবহার করেছি। এবার তোমাকে আমি দেখাই যে যদি আমরা কাঁচটাকে উপরে বা খুলে দিই তো এই তাপটা ভিতরে আটকে থাকবে না, বের হয়ে যাবে। সেই জন্য খাবার গরম হবে না। যদি আমরা এটা লাগিয়ে দেই তাহলে তাপটা ভেতরে আটকে থাকবে, তো অনেক সহজেই রান্নাটা হয়ে যাবে। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আছে, তোমরা এই সূর্যচুল্লি থেকে কেন ফয়েল পেপার ব্যবহার করেছো? হানিফ, তোমাকে এই চমৎকার প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। তুমি খুবই একটি দারুণ প্রশ্ন করেছো। যদি আমরা
আমরা যদি এখানে ফয়েল পেপার ছাড়াই যদি এখানে সূর্যের আলোটা ফেলি তাহলে দেখতে পাচ্ছি যে এই কার্টুন বক্সের কারণে এটি ভালোভাবে প্রতিফলিত হতে পারবে না। ফয়েল পেপারের কারণে এটি প্রতিফলিত হয়ে ভেতরে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে আমরা ফয়েল পেপার ব্যবহার করেছি। এখানে আমরা ফয়েল পেপার ব্যবহার করার ফলে নিচে ফয়েল পেপার ব্যবহার করার কারণে আলো প্রতিফলিত হয়ে কাচে লাগবে এবং কাচ থেকে আবার প্রতিফলিত হয়ে ভেতরে থাকবে এবং আবার এইখানে আলো পড়লে একই ঘটনা ঘটবে। এর জন্য আলো যাতে প্রতিফলিত করতে পারে সহজেই, তাই আমরা ফয়েল পেপারগুলো ব্যবহার করেছি। চমৎকার উত্তরটি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই উপস্থাপনায় আমাদেরকে তোমাদের সবাই সহযোগিতা করার কারণে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।